হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ব্লগ বিডি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দু চারটে কথা বলার জন্য ভিডিওটা তৈরি করছি। আসলে যে সম্প্রতি হিরো আলম, রিয়ামণি এবং হিরো আলমের পাশে একটা মেয়েকে দেখা যায় যে রিয়ামণিকে যে নিয়ে গেছে, ঠিক আছে, রিয়ামণিকে রিয়ামণি চলে গেছে, ও যার সঙ্গে ডান্স করে, ঠিক আছে, তার সঙ্গে চলে গেছে এবং শোনা যাচ্ছে যে সে বিয়েও করেছে। তো সমস্যা নাই, বিয়ে করলে তো সমস্যা নাই। এবং হিরো আলম নাকি রিয়ামণিকে তালাক দিয়েছে, এটাও ইসলামে বৈধতা আছে, এটাও শরিয়াত সম্মতভাবেই করেছে। তার হিরো আলম যাকে নিয়ে পাশে বসে আছে সে নাকি যে রিয়ামণি যার সঙ্গে চলে যে তারই ওয়াইফ, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে হিরো আলমের এই বিষয়টা নিয়ে অনেক কমেন্টস হচ্ছে এবং নতুন করে হিরো আলম এই বিষয়টা নিয়ে ভাইরাল হচ্ছে। তো হিরো আলম তো এমনিতেই ভাইরাল পারসন, ঠিক আছে, তার নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই। তবে নাই বললেও ঠিক হবে না যে এখানে ভাইরাল হবার অনেক কিছুই আছে। কেননা যে তার প্রত্যেকটা ভিডিওতে যত ভিউ আসবে তত ইনকাম হবে। তো হিরো আলম কেন সমালোচিত হয়, কেন, এটা তার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ ইনকাম করা, ঠিক আছে। হিরো আলমের মূল পুঁজি হচ্ছে যে সে সমালোচিত হতে চায়। যত তার নিয়ে আলোচনা সমালোচনা হবে তার তত টাকা পয়সা ইনকাম হবে। তো সম্প্রতি সে রিয়ামণিকে ছেড়ে দিয়েছে, এটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্টস করে। এবং তার পাশে যে মেয়েটা আছে, একদিন দেখবেন যে সে মেয়েটা এখন বলছে যে সে ভাই হিসেবে তার সঙ্গে কাজ করবে, আবার কিছুদিন পরে দেখবেন যে সে তার ওয়াইফ হয়ে গেছে। এটা স্বাভাবিক, কারণ হিরো আলমের এখন কোনো বউ নাই। অনেকে, আমি শুনতেছি যে হিরো আলমের 5খান বিয়ে হয়েছে, 5টা বউ। তো 5টা বউ ছিল, এখন একটাও নেই, তার মানে কি জিরো। আসলে যারা এই যে বিভিন্ন ধরনের কমেন্টস করেন, এই কমেন্টস দেখেই আমি আসলে ভিডিওটা তৈরি করলাম। যে হিরো আলমের সম্পর্কে বলেন যে হিরো আলম বেটা এতটা বিয়ে করে কেন। আবার ওর একটাই দেখলাম যে সে কাবিনকে বলে কাবিল, আর সেই করেছে 5টা বিয়ে, ঠিক আছে। আসলে একটা ব্যক্তি কখন যে কিভাবে তার উত্থান হবে আর কার যে কখন কিভাবে পতন হবে এটা কেউই জানে না। তো হিরো আলম জিরো থেকে হিরো হয়েছে শুধু তার সমালোচনার কারণে, ঠিক আছে। হিরো আলম চাই সে বেশি সমালোচিত হোক, আর তার নিয়ে যত বেশি সমালোচনা হবে তার তত পজিশন ভালো হবে। কেননা তার ভিডিওতে তত ভিউ বাড়বে। তো এই নিয়ে কমেন্টস করার কিছুই নেই। সে যেটা করছে সেটা তো শরিয়াত সম্মতভাবেই করছে। সে 5টা কেন 10টা 20টা বিয়ে করতে পারে। হয়তো বলবেন যে ইসলামে বিয়ের হচ্ছে 4টার অনুমতি আছে, তার বেশি নয়। কিন্তু 4টার অনুমতি আছে, সেটা হচ্ছে 4টে একসঙ্গে তার ওয়াইফ থাকলে 4টা অনুমতি আছে, ঠিক আছে। তার তো এখন একটাও নেই, সে সবসময় 4টে রাখতে পারে, ঠিক আছে। এর 4টা ওয়াইফের সে ভরণ পোষণ দিতে পারলে 4টা করবে। তো এটা নিয়ে এত কমেন্টস করা, এত সমালোচনা করার আমার মনে হয় তেমন কিছুই নেই। আর হিরো আলম যেটা করছে, সে চলে গেছে হচ্ছে মানে আনন্দর জগতে, ঠিক আছে। হিরো আলম চাই সমালোচিত হতে। সে যে ডিশ ব্যবসা করতো বা ভিডিও রেকর্ডার যেগুলো করতো আর কি, ডিভিডি এগুলো বিক্রি করতো। তো এখন তার পজিশন ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু ভালো হলেও তো ভালো তো সারা জীবন থাকবে না। তার নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে, তার নতুন নতুন সে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করবে, নতুন নতুনভাবে ভাইরাল হবে, নতুন নতুন আলোচনার জন্ম দেবে, সমালোচিত হবে। এতে করে তার পজিশন আরও ভালো হবে। তবে এই বিষয়গুলো নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন, আমার মনে হয় যে এই বিরূপ মন্তব্য করাটা তার নিয়ে ঠিক নয়। কেননা তার পজিশন সে তৈরি করছে তার খেয়াল খুশি মতো। সে এক সময় দেখা যাচ্ছে মেম্বারে নির্বাচন করে, এক সময় চেয়ারম্যানের নির্বাচন করে, এক সময় দেখা যাচ্ছে যে এমপির নির্বাচন করে, আবার সে মানে রাষ্ট্রপতিরও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। এগুলো
তার মূল বিষয়টাই হচ্ছে সে যত তার নিয়ে মানুষ আলোচনা করুক, সমালোচনা করুক, বেশি বেশি করে সে ভাইরাল হোক, বেশি বেশি করে ভিউ হোক। তো ঠিক আছে, হিরো আলমের দিক থেকে আমার মনে হয় যে হিরো আলম ঠিক আছে। যারা এইরকম সমালোচনা করেন, কেউ বলেন হিরো আলমের টুনটুনি কেটে দেওয়া দরকার, আসলে এগুলো নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কমেন্টস না করাই ভালো। আমি সফলতা কামনা করি হিরো আলমের। হিরো আলম সবসময় 4টা বিয়ে করে 4টে বউ পাশে রাখুক। হিরো আলমের পাশে এখন একটা মেয়ে আছে, দেখবেন কয়েকদিন পরে এটা বউ হিসেবে পরিচয় দেবে। তবে রিয়ামণি এখন কাবিনের টাকা চাচ্ছে, যে 7 লক্ষ টাকা তার কাবিন আছে। আবার রিয়ামণি বলছে 10 লক্ষ টাকা, যাই 10 লক্ষ 7 লক্ষ এটা ব্যাপার না, যে টাকা কাবিন আছে হয়তো সেই টাকা সে পাওনাদার হক। আবার যে নতুন মেয়েটা আছে সে হয়তো 10 লাখ টাকা কাবিন করবে, 15 লাখ টাকা। এটা হিরো আলমের পক্ষে কিছুই না, এটা ডাজ নট ম্যাটার, কারণ তার প্রচুর ইনকাম হবে। এই নতুন করে যে আলোচনা সমালোচনা জন্ম দেবে, এখান থেকেই তার ওই টাকা অনেক ইনকাম হয়ে যাবে, তাকে দিতে পারবে। মানে এর আগে একটা গল্প শুনছিলাম যে কুরবানি দেওয়াটা হচ্ছে সবের কাজ এবং চুরি করাটা গুনার কাজ। একজন একটা গরু চুরি করে কোরবানি দিয়েছে। তো এখানে বলতেছে যে মানে যে চুরি করে কোরবানি দেওয়াটা এটা গুনাহ, আর চুরি করাটা গুনাহ, আর কোরবানি দেওয়াটা সব। তো এখানে প্লাস মাইনাস হয়ে গেল, মাঝখানে গোস্তটা ফ্রি। তো এই হিরো আলমেরও ওই রকম। ঠিক আছে, সে বিয়ে করবে, কাবিনের টাকা এখান থেকে ইনকাম করবে, কাবিনের টাকা দিয়ে দেবে, বউ থাকবে না, কাবিনের টাকাও থাকবে, মাঝখানে তার একটা ইনকাম ফ্রি হবে। এবং তার তো বউ হলো, ঠিক আছে, এখন বউ নাই, বউটা নিয়ে কিছুদিন থাকতে পারলো, এটা হলো ফ্রি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই হিরো আলমের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। ঠিক আছে, তো হিরো আলমের সফলতা কামনা করি এবং দোয়া করি যে তার সবসময় 4খান বউ থাক, এটাই কামনা করি। আমরা পারি না ভাই, কিন্তু আমরা সমালোচনা কেন করব? ঠিক আছে, আমাদের তো এত বউ পোষার মতো সক্ষমতা নেই। হিরো আলমের আছে, হিরো আলমের জন্য দোয়া করবেন, হিরো আলম আরও করুক। তো আজ এখানেই রাখছি, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।